সবাইকে ঈদ মোবারক। নিউ ইয়র্ক সিটি থেকে আইবিটিভির প্রিয় দর্শক, আপনারা জানেন যে রাত পোহালে পবিত্র ঈদ উল আজহা। সবাই আজকে এই জড়ো হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। সবাই বাংলাদেশি কমিউনিটির প্রাণ হচ্ছে এই নিউ ইয়র্ক সিটি, বিশেষ করে ডাইভার্সিটি প্লাজা, যেখানে প্রতি ঈদের আগে আমরা হাজারো মানুষের ভিড় দেখি। সবাই এখানে জমা হয়, বিশেষ করে যারা বিভিন্ন স্টেটে থাকেন ওরাও এখানে আসেন, আর যারা এই নিউ ইয়র্ক সিটির কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন কিংবা আশেপাশের এলাকায় থাকেন সবাই এই ঈদ উপলক্ষে জড়ো হন। ঈদ একটা বিশেষ মাত্রা বহন করে এই এলাকায় ডাইভার্সিটি প্লাজা আসলে। যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন, বাংলাদেশে ঈদের আমেজ খুঁজেন, তারা ডাইভার্সিটি প্লাজা আসলে ঈদের আমেজটা খুঁজে পান। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। আমরা কিছু মানুষ আছে তাদের একটু সাক্ষাৎকার নিব এখানে। অসংখ্য মানুষ একটু আগে দিন ব্যাপী এখানে, আজকে দিনভর এখানে মানুষ ছিল এই ডাইভার্সিটি প্লাজায়। আমরা একটু ঘুরে ঘুরে তাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখেন প্রচুর প্রচুর স্টল এসছেন। কেমন লাগছে আপনাদের কাছে এখানে একটু বলবেন আপনি? দাঁড়া, আমি আপনাদের কাছে কোত্থেকে এসছেন আপনারা এখানে? এখানে ভাইয়া আমরা জামাইকা থেকে এসেছি। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে আপনাকেও জানাইতেছি। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মতো আমরা উদযাপন করতেছেন আপনাকে? হ্যাঁ জি, অনেক উদযাপন করতেছি বাংলাদেশের মতো। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আইবিটিভির পক্ষ থেকে আপনার। জি ভাইয়া, এবং বাংলাদেশে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, বাবা আছে, বোন আছে, ওদেরকে জানাইতেছি ঈদ মুবারক। রুমা, ঈদ মুবারক। আপা, ঈদ মুবারক। আপা, আপনার জন্য আপা অনেক অনেক খারাপ লাগে। মা মারা গেছে, মার জন্য খারাপ লাগে। আপা, সবাই জানা ঈদ মুবারক। আপা, আপনার শরীরের দিক খেয়াল রাখবেন। মা, আমার মার জন্য দোয়া করবেন। আপা, ওকে রুমা, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। রুমা সহ যারা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনার আইবিটিভিতে এটা পাবেন, আপনারা আইবিটিভি সার্চ দিলে আপনারা, জি এখনই আইবিটিভি সার্চ দিলে আপনি এখানে পাবেন। অনেক ধন্যবাদ। প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক লোক দেখতে পাচ্ছি, ওদিকে একটু দাগ নেই। সন্ধ্যা থেকে, সন্ধ্যার পর থেকে মূলত দিন ব্যাপী ছিল মানুষ। সন্ধ্যার পর থেকে অনেক মানুষ এখানে এসছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সেই বিকেল থেকে অনেকে এখানে জড়ো হয়েছেন। এখানে একজন আমাদের প্রিয় ভাই আছেন, উদ্যোক্তা ব্যবসায়ী, দীর্ঘদিন যাবত এখানে নিউ ইয়র্কে রয়েছেন। আপনি একটু এখানে আসবেন, আমরা অনুভূতিটা জানতে চাইবো যে দীর্ঘদিন যাবত আপনি বাংলাদেশে ছিলেন, এরপরে এখানে এসছেন। এখানে আসার পরে বাংলাদেশের যে ঈদের আমেজ, এখানকার ঈদের আমেজ অনেকটা বেশ পার্থক্য রয়েছে। এরপর আমরা এই জ্যাকসন হাইটে ঈদের আগে আমরা একটা আনন্দ খুঁজে পেতে চেষ্টা করি। কেমন লাগছে আপনার কাছে এখানে বাংলাদেশে এত মানুষ দেখে? খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমি তো আসছি আসলে বেসিক্যালি আমাদের সেলেক্স কোম্পানির পক্ষ থেকে, যে এখানে ভিজিট করার জন্য। আমাদের অনেক ছেলে পেলে বিভিন্ন স্টেটে থাকে, তো ওরা আজকে এখানে বেড়াইতে আসছে, তো ওদের ছুটি ছাটা নিয়ে ঈদ করার জন্য। তো ওরা খুব কম সময় ছুটি পায়, তো আসছে, ওরাও আনন্দ করতেছে, আমরাও আনন্দ দেখতেছি। স্পেশালি এখানে মেহেন্দিটা দিচ্ছে মেয়েরা, অনেক হেল্প করতেছে। তো আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং আপনারাও এখানে আছেন আমাদের জন্য, আপনারা এত রাত পর্যন্ত কষ্ট করতেছেন আমাদের সবাইকে, যে যে আপনি কথা বলতেছেন এটার জন্য আসলে খুবই আপনাদের প্রতিও খুবই কৃতজ্ঞ আমরা। আর আমাদের সেলেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। জি, অনেক ধন্যবাদ। আপনি, আমরা যতটুকু জানি যে আপনি সেলেক্সাসের কান্ট্রি ম্যানেজার মেজবাউদ্দিন জন। আপনার জন্য এবং সেলেক্সাসের জন্য অনেক শুভকামনা। আপনাদের সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম, অনেক ধন্যবাদ দর্শক, কথা বলছিলাম সেলেক্সাসের কান্ট্রি ম্যানেজার মেজবাউদ্দিন জনের সাথে, যিনি দীর্ঘদিন যারা এখানে রয়েছেন। আমরা একটু 74 স্ট্রিট থেকে আগিয়ে যাবো। ওখানে অনেক মানুষ জড়ো হয়েছে। কেমন লাগছে ভাইয়া আপনার কাছে? ভালো আছেন আপনি? কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালোই লাগছে ঈদ। হ্যাঁ, এখানে আমাদের আমরা সবাই আসলাম। হ্যাঁ, মেহেদি দিয়েছে। আমরা থাকি জামাইকায়, আসছি এখানে। ওকে, মেহেদি দিয়েছে, আমরা অনেকে দেখুন। হ্যাঁ, আমার মেয়ে একাই বসে এখানে। ও, তুমি দিয়েছো। কেমন লাগতেছে তোমার কাছে মেহেদি দেওয়াটা? কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে? ভালো লাগে না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মুবারক তোমাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছেন। এই আপু, প্লিজ সে সামথিং অ্যাবাউট ইট। আমি আপনাকে বলছি, আপু আমাদের অনেক এটা একটু এখানে লাগিয়ে নেই আপনাকে। আপনি একটু ধরে ফিক্স করেন, আপনি ফিক্স করে দেন। হ্যাঁ, এই আপু অনেক বছর যাবত এই যুক্তরাষ্ট্রে রয়েছেন। কমিউনিটি, আমি কিন্তু born and brought up, but you know Bengali very well. Okay, do you understand in Bangla or English? না, বাংলা বলতে পারবো না কেন? Okay, কি বলবো? আপনি কেমন লাগছে? আপনার তো বাংলাদেশের ঈদের যে আসল টেস্ট আপনি খুঁজে পান নাই,
বাট বাংলাদেশে কখন ঈদ করেছেন আপনি? আমি করছি, হ্যাঁ, কেন করবো না? ছোট থাকতে বাবা নিয়ে গেছিল। ওকে, কেমন পার্থক্য বাংলাদেশ আর এখানে? বাংলাদেশের পার্থক্য, সবাই পাশে পাশে থাকে, আমাদের এখানে তো বাইরে সবকিছু। এখানে তো এরকম দেশে গ্রামের মতো বড় বড় বাড়ি না, মানে সব তো কানেকশন মতো থাকে না, সব তো এক এরিয়াতে থাকে না, এখানে তো বিরাট অবস্থা। এটা কিন্তু ভেরি গুড। আমি যে জেনারেশনে বড় হয়েছি, এই জেনারেশনটা ভেরি ডিফারেন্ট। আমরা কিন্তু এত লুক ছিল না। দিস ইজ সো এক্সাইটিং। কিন্তু আমাদের যে সিটি কাউন্সিলম্যান আছে এখানে, যারা পলিটিক্স করে, এটা আজকে রাত্রে এখানে ঈদের সাইন থাকার কথা ছিল। উই শুড ডু দ্যাট নেক্সট টাইম। ওকে, আর একটু মানে সবার সাথে একটু এনজয় করা। হয়তো 12টা বাজে পুলিশ এসে গেছে, ইটস নট নাইস। ঈদ সবার জন্য, যেরকম ক্রিসমাস, যেরকম যে কোনো একটা হলিডে ফেস্টিভ আর কি। বাট আজকে ফেস্টিভটা খুব ভালো লাগছে। অনেক থ্যাংক ইউ আপু, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। আমরা অনেক দেখছি অনেক ধন্যবাদ। আমরা আপনাদের ভিতরে আসছি না, দেখিছো ঈদের দোকানগুলো কেমন আছে ভিতরে আমরা একটু দেখিয়ে দেখানোর চেষ্টা করব। সবকিছু মিলিয়ে আমরা আস্তে আস্তে, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে, মানুষ কমতে থাকবে। এখানে যারা ব্যবসায়ী আছে অন্য দিনের চেয়ে একটু ডিফারেন্ট। মাসুম ভাই অনেক বছর যাওয়ার আমেরিকা থাকে এখানে, তো আমি ওনার কাছে একটু জানতে চাইবো মাসুম ভাই, যে আপনি তো অনেক বছর এই আমেরিকা আছেন, একটু এখানে জানাবেন। আমার দোকানের সামনে। হ্যাঁ, ওকে। মুনলাইট গ্রিল অ্যান্ড চিকেনের সিইও। তো আপনি একটু বলবেন বাংলাদেশ আর ঈদ, এখানে পার্থক্য কেমন, আর ঈদের চাঁদ রাতে আপনাদের কেমন ব্যবসা হয়, এই যে এত মানুষ হয় কেমন লাগে আপনার কাছে, সবকিছু মিলে একটু আপনি একটু বলবেন। চমৎকার লাগে এই অর্থে যে আপনার মনে হয় যে আমি বাংলাদেশেই আছি। এত বছর বিদেশে থাকার পরেও এই দিনটার জন্য অপেক্ষা করি। 2টা ঈদ আসে, সমস্ত ইউএসএ থেকে এখানে মানুষ আসতেছে, জমজমাট একটা পরিবেশ, চমৎকার লাগে। এক কথা বলতে, বাংলাদেশের ঈদ এখানকার ঈদ কেমন পার্থক্য? বাংলাদেশের ঈদে হচ্ছে কি এত আমরা মিলন মেলা পাই নাই, এত লোক কখনোই একসাথে পাই নাই। যাই বলেন, পরে আমরা ঈদের পরে একসাথে হই সবাই, কিন্তু একসাথে আপনি দেখেন কোথায় আছে যে একসাথে জোট করে কোথাও গেলাম, কোথাও হয় না এরকম। সব একটা সার্কেলের মধ্যে দিয়ে চলে। এখানে যেমন দেখেন এখন একসাথে সবাই আছি, একটা ফেস্টিভ মোড। অবশ্যই টোটালি ডিফারেন্ট। ওকে, আপনার ব্যবসা অন্য দিনের চেয়ে বেশি হয় এখানে, মানুষ যেহেতু সমাগম হয়। তা তো অবশ্যই, ব্যবসা তো বিশেষ করে মুনলাইট গ্রিল অ্যান্ড চিকেনের রয়েছে অনেক চমৎকার খাবার। এক্স্যাক্টলি অল দ্য টাইম ফুল থাকে রেস্টুরেন্ট, সবাই খুব আনন্দ করে, মজা করে। ওকে, অনেক শুভকামনা আপনাকে, ঈদ মোবারক, এবং মুনলাইট গ্রিল অ্যান্ড চিকেনের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। আমাদের এখানে কনক ভাই জন্য রয়েছে, আমরা এখানে কনক ভাই কথা বলবে না। ঈদ মোবারক অলদো। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম। দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে এখানে আপডেট দেখানোর চেষ্টা করেছি, যেটা একটু জানিয়ে রাখি, এই ঈদের সময়, ঈদের এই প্রাককালের মধ্যে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এর 73rd স্ট্রিট, 74th স্ট্রিট এবং এই ডাইভার্সিটি প্লাজা একটা মনে হয় যে মিনি বাংলাদেশ। এখানে হাঁটতে গেলে আপনার বাংলাদেশি খাবার, বাংলাদেশি মানুষ, সবকিছু মিলে একটা উৎসব মুখর পরিবেশ হয়। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। মনির ভাই রয়েছে আমাদের, এর মধ্যে একজন রয়েছে আমাদের, যিনি অ্যাক্টিভিস্ট এবং রাজনীতির সাথে জড়িত আছেন। মনির ভাই, আপনি একটু বলবেন, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনার দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ঈদ করছেন, এখানে ঈদ করেছেন, কেমন লাগছে আপনার কাছে এখানে এত মানুষ দেখে? খুবই ভালো লাগছে, ধন্যবাদ ভাই। আজকে যে হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়েছিল এই ঈদের আজহা উপলক্ষে, বিশেষ করে পুলিশের ঝামেলার জন্য 11টার দিক থেকে এদেরকে সরাই দেওয়া হচ্ছে, অনেক আগ থেকে চলতো। এই যে আমেজটা, মানে বাচ্চা কাচ্চা সহ ফ্যামিলি সহ দূর দূরান্ত থেকে সবাই আছে ঈদের আনন্দকে মানে চাঁদ রাত হিসেবে এখানে সবার সাথে শেয়ার করার জন্য, মানে বাচ্চাদের হাতে মেহেদি দেওয়া, কেনাকাটা করা, বিভিন্ন দিক থেকে খুবই ভালো লাগছে। আমিও ফ্যামিলি মিলে গেছিলাম, ঘুরছি, তাদের বাসায় রেখে আবার আসছি এই সময়, মানে সবার সাথে বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য এই উপলক্ষে। খুবই ভালো, ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ মনির ভাই, কথা বলছিলাম আমাদের এখানে একজন রাজনীতিবিদ। ওকে দর্শক, যেটা বলছিলাম যে এই ঈদটা হচ্ছে স্পেশাল, এই নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইট জ্যামাইকার মধ্যে যারা বিভিন্ন স্টেট থেকে এখানে আসেন, একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, বাংলাদেশের আমেজটা এখানে পাওয়ার চেষ্টা করে। ওকে, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আইবিটিভি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক।